গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সকাল সকাল আমার তো রান্না শুরু হয়ে গেছে, তাই আমার অলমোস্ট সব রান্নাই রেডি হয়ে গেছে। তো শুধু এই ডিমের ঝোলটা বাকি ছিল, তাই আপনাদের সাথে ডিমের ঝোলটা শেয়ার করলাম। আমার ডিম তো সিদ্ধ হয়ে গেছে, তার সাথে আমার মশলাও রেডি হয়ে গেছে। দেখুন, ওখানটায় আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানটায় টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো আমি কেটে নিয়েছি এবং তার সাথে মশলাও রেডি করে নিয়েছি। এখানে কাশ্মীরি লাল মির্চ নিয়ে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন, ধনিয়া গুঁড়ো আর একটু আর ওখানে দারচিনি নিয়েছি, এলাচ, লবঙ্গ, জিরে আর ওখানে একটু চিনি নিয়ে নিয়েছি। তো এবার আমি রান্নাটা শুরু করে দেব। হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব, তার সাথে এই একটু পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা আর রসুন এগুলো একটু পেস্ট করে নেব। পেস্ট করে তারপরে রান্নাটা স্টার্ট করব। ওগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সেগুলোকে তুলে নিয়েছি। ওই কড়াইতে আমি এখন আলুগুলো ছেড়ে দিয়েছি। আলুগুলো একটু লাল লাল হয়ে গেলে আমি আলুগুলো তুলে নেব। আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ওটা তুলে নিয়ে মধ্যে মশলাগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। তেলেই আমি এখন গোটা জিরে দিয়ে দিলাম, একটা দারচিনি, এলাচ আর লবঙ্গগুলো দিয়ে দিলাম। আমি একটুখানি চিনিও দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজতে এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমার করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম, তার সাথে সাথে হলুদ, লবণ যা যা ছিল মশলাতে সব আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন, আমার মশলাটা থেকে এখন তেল ছেড়ে গেছে। এই মশলার মধ্যে আমি এখন আলু আর ডিমগুলোকে একটুখানি হালকা করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দেবো। কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম। আজকের রান্নাতে আমি গরম জল ইউজ করেছি। রান্নাটা কিছুক্ষণ ফুটবে, ফোটার পর আমি নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার ডিমের ঝোল রেডি। আমি জানি আমি অত ভালো করে বানাতে পারিনি, তবুও চেষ্টা করলাম। থ্যাংক ইউ।